হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল চলে আসলাম বিরিয়ানির রেসিপি নিয়ে আপনাদের মাঝে। এই তো শুরু করলাম। প্রথমে আমি এখানে 2.5 কিলো নিলাম এবং আস্ত আদা রসুন ছিলে নিলাম। সব কিছু একদম ফ্রেশ নিলাম, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা রান্না করা হবে, তাই সব কিছু একদম ফ্রেশ নিলাম। আমি পরিমাণ মতো নিলাম এবং সব কিছু স্লাইস করে কেটে নেব। এগুলোকে আমি ব্লেন্ড করব না, আমি এইভাবে মাঝে মাঝে রান্না করি ঘরোয়া পদ্ধতিতে। আর সবচেয়ে ভালো হচ্ছে আপনার আমরা যেহেতু এখানে বাসমতি চাউলটা খাই আর বেশি পোলাও চাউল দিয়ে করা হয়নি, আপনার এর সাথে আপনারা এই পদ্ধতিতে সিদ্ধ চাউল দিয়ে বিরিয়ানিটি করলে অনেক টেস্ট হয়। আসলে ওই দিন আমার বাসমতি চালটাই ছিল, আমি ভাবছিলাম এটা সিদ্ধ চাউল, কারণ সিদ্ধ চাউল আর এরকম করে রান্না করলে অনেক মজার হয়। তো আমি সবগুলো আস্ত করে কেটে দিলাম। আর এর মধ্যে হচ্ছে আমি 2 টেবিল স্পুন আপনার ঘি দিলাম। তো আমি অবশ্যই বিরিয়ানিটা প্রথমে ঘি দিয়ে রান্না করি। এটা হচ্ছে আমার কাছে কেন জানি টেস্টটা অনেকটা বেড়ে যায়। আপনারা চাইলেও নর্মাল অয়েল দিয়ে ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে সব কিছু আস্ত দিয়ে দেব। কাঁচামরিচ আমি এখানে আপনার কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করব না, আর আস্ত জিরা ব্যবহার করতেছি, কিউমিন আর হোল কিউমিন যেটা, আর আস্ত কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম। তো আমি পরিমাণ মতো আপনার ধনিয়া গুঁড়াটা দিয়ে দেব। আর এর মধ্যে হচ্ছে আমি একটু গরুর মাংসের মশলাটা দিয়ে দিলাম, যেটা হচ্ছে আপনার গরুর মাংসের ঝাল মশলা, হোমমেড তৈরি করা। আর হচ্ছে এই তো সবগুলি দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে পানি দিয়ে বসিয়ে দেব। তো ভালো করে একটু ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। পানিটা দিয়ে দিলে কি হয় যে একসাথে আপনি স্লো হিটে গ্যাসের চুলার মধ্যে দিয়ে দেবেন, যেন মাংসটা এবং সব কিছু সিদ্ধ হয়ে বসে থাকে। তো এই তো আমি একটু দেখতে পারছেন অনেকটা সিদ্ধ হয়ে আসছে, 2-1 বার নেড়ে দিয়েছি। এরপরে দেখবেন যে এটা আসলে আমি কিভাবে তৈরি করি। আর এর মধ্যে হচ্ছে আমি চাউলটা নিয়ে নিলাম। আমার খুব ইচ্ছে ছিল সিদ্ধ চাউল দিয়ে করব, কিন্তু বাসমতি চাউলের কারণে আমার কাছে একটু ভালো লাগেনি কেন জানি। তো যাই হোক, তারপর আমি চেষ্টা করলাম যে কীভাবে ভালো করা যায়। তো আমি এর মধ্যে আপনার মাংসগুলো উঠে নিলাম, কারণ মাংসগুলো সফট হয়ে গেল। স্ট্রেনের মাধ্যমে রাখলাম, কারণ পানিগুলো যেন ঝরে যায়। আর এর মধ্যে আমি একটু দেখালাম যে কীরকম সফট হয়েছে মাংসটা। তো আমি এরপর 1 টেবিল স্পুন অয়েল দিয়ে আপনার মাংসটা ভেজে নেব। এই হচ্ছে আমার বিরিয়ানি সিস্টেম। আর এর মধ্যে যে আমি স্ট্রেনের মাধ্যমে আপনার ওটা সেঁকে নিলাম ঝোল থেকে, মাংসের ঝোল থেকে। তো ওগুলোকে আমি ব্লেন্ড করে নেব। আপনারা যে দেখছিলেন যে আমি আস্ত মশলাগুলি দিলাম, ওগুলি ব্লেন্ড করে নিচ্ছি। আর আপনার ওই যে মশলাটা আমি এখন 1 টেবিল স্পুন অয়েলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান করাচি, তো আমি জাস্ট একটু ফ্লেভারের জন্য দিছিলাম, আমার ইচ্ছে ছিল না। তারপরে দিলাম যে না, একটু স্মেল আসার জন্য এটা কেমন মশলা। তো দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, কারণ যেহেতু আমি ঘরোয়াভাবে রান্না করতেছি। আর এই যে এগুলি সেঁকে নেওয়া ঝোলটা দিয়ে দিলাম, মাংসটা ভেজে নিলাম। এইটা কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নিলাম। আপনারাও ট্রাই করতে পারেন এভাবে রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। আর একদম শেষ পর্যন্ত দেখবেন যে কতটা ইয়াম্মি হয়েছে। আর ভাজা মাংসটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। ঘরোয়া পদ্ধতিতে ইজিতে সব কিছু করা যায়। আমি
এর মধ্যে কোনো কিছু অ্যাড করি নাই, যেন ইয়োগর্ট বা আপনার দুধি, মানে অনেকে আছে যে কাজু বাদাম এটা সেটা ব্যবহার করে, আমি করিনি, যেহেতু আমি ঘরোয়া হোমমেড তৈরি করছি একদম অল্প সময়ের মধ্যে, তা আমি ঘরের আইটেম দিয়ে তৈরি করছি। আর এর মধ্যে কয়েক পিস লেবু দিয়ে দিলাম যখন অনেকটা পানি শুকিয়ে আসছে। এর আগে লেবুটা কখনো ব্যবহার করবেন না, না হলে আপনার রাইসটা টক হয়ে যাবে। তো একটু এখন নেড়ে চেড়ে দেবো। দেখেন মাশাল্লাহ অনেক ঝরঝরে হয়েছে। তো আমি এর মধ্যে আরও কিছুক্ষণ মৃদু আছে দিয়ে দিলাম। তো এই তো হয়ে গেল মাশাল্লাহ। আপনারা দেখলেন একটা চাউল আরেকটা চাউলের সাথে একসাথে লেগে নেই, আঠালো নেই, ঝরঝরে হয়েছে। তো এই তো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর ফুল ওয়াচ করবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে। এই তো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।